নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম আলু সয়াবিনের একটা সবজি। সবসময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে এই ধরনের সয়াবিন রান্না করলেও কিন্তু বেশ খেতে লাগে। আর সম্পূর্ণভাবে পেঁয়াজ রসুন ছাড়া এটা বানিয়েছিলাম, যেটা নিরামিষের দিনে কিন্তু আপনারা ইজিলি খেতে পারেন। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে একটু আদা বাটা। এবার সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি মিক্সিং জারটা চেঞ্জ করেছি, যেহেতু ওটা একটু ছোট সাইজ হয়েছিল। এখানে পেস্টটা রেডি হয়ে গেছে, আর সয়াবিনটাকে আমি নুন জলে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, যাতে এটা একদম নরম হয়ে যায়। আর এটাকে একদম জল থেকে ছেঁকে নিয়েছি। আর আলুটাকেও ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেল গরম হলে প্রথমেই আলুটাকে আগে ভেজে নেব। আলুগুলোকে ছেড়ে দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটাকে একদম লো ফ্লেমে একটু ঢেকে ভাজবো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আলুটা দেখুন এখানে ভাজা হয়ে গেছে, এটা তুলে রাখবো। এই তেলের মধ্যেই সয়াবিনটাকেও একটুখানি ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আসলে সয়াবিনটা আবার না ভাজলে খেতে আমার ভালো লাগে না, একটা সয়াবিনের গন্ধ থাকে, ভাজলে কিন্তু সেই গন্ধটা চলে যায়। এটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, বড় এলাচ, ছোট এলাচ দু রকমই দিলাম। আর দিলাম লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা। আর যেহেতু এখানে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, সেই জন্য সামান্য একটু হিং ফোড়ন দিলাম। এবার এখানে ছেড়ে দিচ্ছি মশলাটা, যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্না কিন্তু ততই ভালো হবে। এখানে দেখুন মশলাটা বেশ অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছি, একদম সুন্দর মতো মশলা কষে গেছে। এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় ভেজে রাখা আলু আর সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক এটার সাথে একটুখানি কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভাজা মশলা। ভাজা মশলা মানে ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় একটুখানি নেড়ে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। আমি এখানে গরম জলের ব্যবহার করলাম। গরম জল এই সময় দিলে এখানে ফ্লেভারটা কিন্তু ইনট্যাক্ট থাকে। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু মিনিট 5-এর জন্য ঢেকে দেব। এবার এটাকে দেখে নিচ্ছি, এটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। এটাকে 5 মিনিটের জন্য গ্যাস বন্ধ করে একটুখানি রেস্ট টাইমে রাখলাম। এবার দেখুন এটা কিন্তু একদম হয়ে গেছে। কি লাগছে কি? একদম পেঁয়াজ রসুন ছাড়া হয়েছে মনে হচ্ছে না? পেঁয়াজ রসুন দিয়েই রান্না। সত্যি বলতে কি দারুণ হয়েছিল রান্নাটা। অবশ্যই রান্নাটা করুন, এবং এইটুকুনি বলতে পারি ভাত, রুটি, পোলাও, লুচি যেকোনো কিছুর সাথে কিন্তু এটা দারুণ লাগবে। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।